अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু বাবা তুমি সুষমাকে কেন যেতে দিলে? নিজের স্বামীর পরিবারে গেছে, আর সেটাও নিজের ইচ্ছেতে। যে মানুষ নিজের হাতে নিজের খবর খুঁজতে চায় তাকে কতদিন থামানো যায়? আফসোস তো একটাই যে তোর সমস্ত চেষ্টা সব কষ্ট বেকার গেল। না না বাবা, আমি ওর সাথে আবার কথা বলবো। যদি একটা কথা বলবো, তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর নিজের পরিবার রয়েছে, তোর ওখানে কোনো কাজ নেই নাকি? সুষমার সংসারে কেন নাক গলাচ্ছিস তাহলে? আরে ভুলে যা ওকে, আর শান্তিতে একটু থাকতে দে ওকে। ও তো কখনো জিজ্ঞেস করেনি তুই একজন অন্ধ মানুষকে কেন বিয়ে করেছিস। জিজ্ঞেস করেছে? করেনি তো। তাহলে তুইও এবার ছাড় ওকে। এভাবে কি করে ছেড়ে দেব মা? আমি জানি ও কতটা সমস্যার মধ্যে আছে। কোনো সমস্যাই নেই ও। আমি গিয়েছি ওর বাড়িতে, নিজের চোখে দেখে এসেছি, খুব ভালো আছে দুজনে। আর সামান্য ঝগড়াঝাটি তো সব পরিবারই হয়, তার মানে এটা নয় যে বাইরে থেকে এসে সংসারে ঢুকে সংসারটা ভেঙে দেওয়া। বাইরের লোক? আমি বাইরের লোক আর ওর সংসার ভাঙতে চাইছি? মা কি হয়েছেটা কি তোমার? কিরকম কথা বলছো তুমি? ঠিক বলছি আমি। কেন ওর সংসারে মাথা গলাচ্ছিস তুই? কেন? সমাজ সেবা করার শখ হয়েছে তোর? তাহলে অন্য কোথাও গিয়ে কর। বড়লোক বাড়ির বউ তুই, একটা সংস্থা খুলে নে, অনেক মহিলা পেয়ে যাবি তুই সমাজসেবা করার জন্য। কিন্তু আমার মেয়েকে নয়, আমার মেয়েকে দয়া দেখাস না। ব্রজকে না পাওয়ার আফসোস দেখানোটা বন্ধ কর। যা কিছু তোর কাছে আছে সেটা নিয়ে খুশি থাক। আর দয়া করে আমার মেয়ে আর জামাইকে শান্তিতে থাকতে দে, বুঝেছিস তুই? জ্যোতি মা, আমি চাইছিলাম যে তুইও শোন, তুইও জান কতটা বিষ ওদের মনের মধ্যে রয়েছে যাদের তুই সাহায্য করতে চাস। জ্যোতি মা, আমি জানি যে তুই অমৃত বন্টন করছিস, কিন্তু মানুষেরা কি ভাবছে সেটাও তো শুনে নিলি আজ। আমি তো বলবো সত্যি কথা বলছে, একদম সত্যি কথা বলছে, যে তুই কে হোস ওদের, যে ওদের ব্যক্তিগত জীবনে তুই নাক গলাবি। মা, ওরা খুব ভালোই আছে, ও দেখে এসেছে। তুই কেন ওদের জন্য সময় নষ্ট করছিস যারা তোর কথা একদম ভাবেই না? মা, সময়টা তুই তাদের দে যারা তোর মর্যাদা দেবে, যারা তোকে ভালোবাসবে। তুই এখান থেকে যা মা। জ্যোতি না মা, মা তুমি যা বললে আমি সেটা শুনলাম। তোমরাই সবাই শিখিয়েছো তো আমাকে।
সব সময় সঠিক কাজ করবে? আমি যতদিন বাঁচবো সঠিক কাজই করব। ঠিক আছে, সুষমাকে আমি আর কোনো রকম সাহায্য করতে যাব না, কিন্তু ওকে তো এইভাবে আমি শেষ হয়ে যেতে দেখতে পারবো না। হয়তো ওর ছোটবেলাটা তোমার থেকে বেশি কেটেছে আমার কাছে। তোমার হয়তো মনে হয় যে ও আমার সৎ বোন, কিন্তু এই কথাটা তো আমি কয়েকদিন আগেই জানতে পারলাম, তাই না? 18 বছর ধরে আমি জানতাম না যে ও আমার সৎ বোন। আমি তো এটাই জানতাম যে ও আমার নিজের বোন। আমি যতটা পারবো চেষ্টা চালিয়ে যাব সুষমাকে বাঁচানোর। এই দুদিন আগের জানা সত্যিটার জন্য আমি আমার 18টা বছর ভুলতে পারবো না। তাতে তুমি আমাকে যা খুশি বলো, যা খুশি ভাবো আমাকে নিয়ে, সুষমাকে আমি শেষ হতে দিতে পারবো না। 18 বছরের মনের সম্পর্ক আমাদের, সেটা রক্তের সম্পর্কও বদলাতে পারবে না। আর এটা তুমিও খুব ভালো করে বুঝে নাও। অনেক দেরি করে দিয়েছো তুমি আসতে দিদি। তুমি জেনে খুব খুশি হবে যে তোমার আদরের ছোট বোন সুরক্ষিতভাবে তার স্বামীর কাছে ফিরে এসেছে। আর সামান্য ঝগড়াঝাটি তো সব পরিবারই হয়, তার মানে এটা নয় যে বাইরে থেকে এসে সংসারে ঢুকে সংসারটা ভেঙে দেওয়া। তুমি তোমার মাথা থেকে এবার ব্রজর চিন্তা বের করে দাও। আরে তুমি তোমার ভালোবাসা পাওনি, এটা আমার ভুলটা কোথায়? যাই হোক না কেন, আমার ব্যাপারে যে যা খুশি ভাবুক, আমি সুষমাকে বাঁচাবই। ওর জীবনটা শেষ হতে দেব না আমি, কিছুতেই না।